কোনো স্মার্টফোন লঞ্চ হলে আমাদের মাথায় প্রথম আসে ফোনটাতে নতুন কি ফিচার থাকছে, ডিজাইনে কি নতুনত্ব থাকছে, মানে নতুন ফোন, নতুন সব ফিচার। তবে ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে এই নতুন ফোন, নতুন সব ফিচার এই ব্যাপারটা কিন্তু সবসময় থাকে না। কারণ ফ্ল্যাগশিপ ফোন মানে হচ্ছে অলমোস্ট সেটেলড একটি স্মার্টফোন, মানে ফোনটি রাইট পজিশন এবং রাইট ডিরেকশনে আছে। তবে বছর বছর সেই ফোনে কিছুটা কসমেটিক চেঞ্জ এবং ফাইন রিফাইনমেন্ট আনা হয়। যেমন এই স্মার্টফোনের কথা যদি বলি, এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এটি 2023 সালের স্যামসাংয়ের কাটিং এজ টপ নচ ফ্ল্যাগশিপ এবং ডেফিনেটলি লাস্ট ইয়ারের S22 আলট্রার যত কিছু ভালো সেসব অ্যাডপ্ট করে এটি এখন মোর ম্যাচিউরড একটি ডিভাইস। যাই হোক, এই প্রসঙ্গে একটু পরেই আসছি। তার আগে জানিয়ে রেখে গ্যালাক্সি S23 সিরিজ গ্লোবালি আজকেই লঞ্চ করা হয়েছে এবং বরাবরের মতো স্যামসাং কিন্তু লঞ্চিংয়ের আগেই ফোনটি আমাদের হ্যান্ডস অন করার সুযোগ দিয়েছিল এবং এ কারণে বিশ্বের বড় বড় চ্যানেলের সাথে আমাদের বাংলা ভাষায় ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসতে পারছি এবং এ ধরনের সুযোগ করে দেওয়ার জন্য স্যামসাং বাংলাদেশকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ থাকলো। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই জানিয়ে দিচ্ছি, এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে। তবে আজকে যেহেতু ফোনটি গ্লোবালি লঞ্চ করা হলো, এর প্রি অর্ডার শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রি অর্ডার শুরু হবে মনে হয় এই মাসের মাঝামাঝি থেকে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এই ফোনের প্রাইস কেমন হতে যাচ্ছে, কি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, স্যামসাং বাংলাদেশ কিন্তু এখনও সে ব্যাপারে আমাদের কিছুই জানায়নি। তবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই ফোনের 3টি কালার অপশন থাকছে, যার মধ্যে পাওয়া যাবে ব্ল্যাক, গ্রিন এবং হালকা বাদামি একটি কালার। তো ফোনের ইনসাইডে একটু পরেই যাচ্ছি। তার আগে এই ফোনের কসমেটিক চেঞ্জেস নিয়ে কিছু কথা বলা যাক। দূর থেকে ফোনটি দেখতে S22 আলট্রার মতোই লাগবে, এর সাইজ এবং ওয়েটও অলমোস্ট আগের মতোই। বাট হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন এই ফোনের সাইড রেল এবার আগের চেয়ে ফ্ল্যাট। মানে আগে যেমন এর ফ্রেমটা কিছুটা রাউন্ডেড ছিল, এবারে সেরকম না, কিছুটা ফ্ল্যাট বলতে একদম ফ্ল্যাট না, সো হাত দিয়ে ধরলে শার্প লাগে না। এটি লেস স্লিপারি অ্যান্ড অবভিয়াসলি খুব ভালো গ্রিপ পাওয়া যাবে। তবে ফোনের থিকনেস কিন্তু আগের মতোই থাকছে, এটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। অন্যদিকে রিয়ার থেকে দেখলে এর ক্যামেরা হাউজিং আগের মতোই আইডেন্টিক্যাল। তবে প্রথমবারের মতো স্যামসাংয়ের এই ফোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেল ক্যামেরা। লাস্ট ইয়ারের 108 মেগাপিক্সেলের ক্যামেরার তুলনায় এটি বিগ জাম্প। তবে অন্যান্য সেন্সর যেসব থাকছে সেগুলো কিন্তু আগের মতোই থাকছে, মানে দুটি টেলিফোটো এবং এখানে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। নিচের দিকে পাওয়া যাবে সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার এবং ডেফিনেটলি লাস্ট ইয়ারের মতো এবারও এই ফোনের সাথে থাকছে S Pen, যা দিয়ে নোট টেকিং, পেইন্টিং সহ আরও অনেক কাজ করা যাবে। প্রোটেকশনের ক্ষেত্রে রিয়ার এবং ফ্রন্টের গ্লাসে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন এবং এই ফোনটিও কিন্তু IP68 সার্টিফাইড। গ্যালাক্সি S23 আলট্রা ডিসপ্লে নিয়ে আসলে সেরকম কিছু বলার নেই, কারণ বরাবরের মতো এটি কিন্তু ক্লাস লিডিং একটি ডিসপ্লে এবং সবসময়ের মতো আমার কাছে মনে হয়েছে স্যামসাংয়ের যেসব ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিসপ্লে সেগুলো দ্য বেস্ট। এটি 6.8 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x প্যানেল, অর্থাৎ এতে কোয়াড এইচডি রেজুলেশন, হাই পিপিআই, 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট সবই থাকছে এবং কর্নার টু কর্নার স্লিম বেজেল থাকায় ডিসপ্লেটি কিন্তু একদম নেক্সট লেভেলের। আর এই ধরনের ডিসপ্লেতে আপনি যে ধরনের কন্টেন্টই দেখেন না কেন সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং লাগবে। আর ডিসপ্লে ব্রাইটনেসের কথা যদি বলি, এবারও কিন্তু এতে খুব সম্ভবত পিক ব্রাইটনেস থাকছে 1750 নিটস। তবে লিক এবং রিউমার ছিল এবার এতে স্যামসাংয়ের নতুন টেকনোলজির যে ডিসপ্লে UDR ডিসপ্লে সেটা ব্যবহার করা হতে পারে, যেখানে পিক ব্রাইটনেস থাকছে 2000 নিটস। আন্ডার দি হুড ডেফিনেটলি গ্যালাক্সি S23 আলট্রাতে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং এটাই 2023 সালের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের স্ট্যান্ডার্ড। বাট HW ইনফো দিয়ে টেস্ট করার সময় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পারফর্মিং CPU এর ক্লক স্পিড হচ্ছে 3.36 GHz, যার মানে হচ্ছে এই ফোনের ক্ষেত্রে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ভার্সন ব্যবহার করা হচ্ছে। রেগুলার ভার্সনে কিন্তু এর ম্যাক্সিমাম ক্লক স্পিড থাকে 3.2 GHz। সো এই ফোনের পারফরমেন্সে ডেফিনেটলি এক্সট্রা মাইলেজ পাওয়া যাবে। আর হিটিং ম্যানেজমেন্টের জন্য এবার এই ফোনে থাকছে 2.7 টাইমস লার্জার ভেপর কুলিং চেম্বার। ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এবারও এই ফোনে কিন্তু গ্লোবালি 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে, যেখানে ম্যাক্সিমাম 12 গিগাবাইট পর্যন্ত র্যাম পাওয়া যাবে। র্যাম হিসেবে এবার এই ফোনে থাকছে LPDDR5X র্যাম, যেটি আগের চেয়েও ফাস্টার এবং ডেফিনেটলি পাওয়ার এফিসিয়েন্ট। স্টোরেজ টাইপের ক্ষেত্রে আগের চেয়ে পার্থক্য থাকছে, এবার এতে ব্যবহার করা হয়েছে UFS 4.0 টাইপের স্টোরেজ। সো হাই ফ্রিকোয়েন্সি CPU, LPDDR5X র্যাম, UFS 4.0 টাইপের স্টোরেজ, এসব নিয়ে গ্যালাক্সি S23 আলট্রা কিন্তু টপ নচ লেভেলের পারফর্ম করবে, এটা বলাই বাহুল্য। বাট কিছুদিন ব্যবহার না করে ইন পার্সন এক্সপিরিয়েন্স না নিয়ে আসলে কিছুই বলা যাচ্ছে না। তবে ইনিশিয়ালি S23 আলট্রা ছিল সুপার স্মুথ, নতুন বেশ কিছু ফিচার থাকছে এবং আউট অফ দ্য বক্স এতে Android 13 এবং UI হিসেবে থাকছে One UI 5.1। ব্যাটারি সেকশনে S22 আলট্রার মতো এতেও থাকছে 5000 mAh ব্যাটারি, যাতে 45 ওয়াটের ম্যাক্সিমাম চার্জিং স্পিড পাওয়া যাবে এবং ডেফিনেটলি ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেমও এই ফোনে পাওয়া যাবে।
সত্যি বলতে ব্যাটারি সেকশনে আসলে সেরকম কোনো চেঞ্জ থাকছে না, তবে আমার মনে হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 যেহেতু মোর পাওয়ার এফিশিয়েন্ট, সো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এতে আগের চেয়ে বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ওয়েল, এবার ক্যামেরা সেকশনে বড় সারপ্রাইজ হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে নাইট ফটোগ্রাফি বা লো লাইট ফটোগ্রাফি আগের চেয়েও বেটার হবে। টেলিফটো সেন্সর হিসেবে আগের মতোই থাকছে 3x এবং 10x ক্যামেরা, এবং S23 আলট্রার ক্ষেত্রেও থাকছে 100x ডিজিটাল জুমের অপশন। তবে ডাউনগ্রেড থাকছে এই ফোনের সেলফি ক্যামেরায়, যেটা এখন 12 মেগাপিক্সেল, যদিও প্রিভিয়াসলি S22 আলট্রাতে আমরা কিন্তু 40 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পেয়েছি। ছবির কোয়ালিটি নিয়ে আজকের ভিডিওতে সেরকম কিছুই বলতে পারছি না। S23 আলট্রার ফুল রিভিউ কিন্তু আসবে খুব শীঘ্রই, যেখানে ক্যামেরা এবং অন্যান্য সেগমেন্ট নিয়ে বিস্তারিত জানাতে চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোনটি আপনার কাছে কেমন মনে হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।